হ্যালো এভরিবডি, আজকে আমরা আরেকটি সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে চলে এসেছি। এখানে সিম্পল টু কমপ্লেক্স অথবা সিম্পল টু কম্পাউন্ড এভাবে হইতে পারে, অথবা কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড, অথবা কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল এভাবে হইতে পারে। একটা শিখলে আমরা তিনটা লিখতে পারবো। একের ভিতরে তিন শিখবো, একটা হয়ে যাবে তিনটা। তো এখন এটা হলো সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, এই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। আর এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। তো সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে, আর কমপ্লেক্সে দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব। এখন কমপ্লেক্সে হুম থাকবে। যদি হুম থাকে, হুম যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি সিম্পল, এবং কম্পাউন্ডে তো অ্যান্ড অর বাট থাকবে, ওইটার কথা বাদ দিলাম, কিন্তু কমপ্লেক্স আর সিম্পল এই দুইটা হুম যদি থাকে আমাদেরকে বাই B3 বসাইতে হবে। বাই B3 না, B3 প্লাস বাই বসাইতে হবে। B3 প্লাস বাই বসাতে হবে। এরপরে এখানে নাউন প্রোনাউন বসবে। নাউন যেখানে থাকবে নাউনের সাথে সাথে নাউন প্রোনাউন, নাউন ফ্রেজ এই তিনটা বসবে। অর্থাৎ নাউন যে যে প্লেসে বসতে পারে, প্রোনাউন এবং নাউন ফ্রেজও ঠিক একই প্লেসে বসতে পারে। তো এইখানে আমরা নাউন লিখেছি যে নাউন প্রোনাউন নাউন ফ্রেজ, এখানেও নাউন প্রোনাউন নাউন ফ্রেজ বসবে। এখন এখন আমরা এখানে তিনটি সেন্টেন্স লিখেছি। এখন এই তিনটি সেন্টেন্স, একটা সিম্পল, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। এখন যদি আমরা সিম্পল টু কমপ্লেক্স করব বা কমপ্লেক্স টু সিম্পল করব, যেভাবে থাকে আগে আমাদেরকে সেন্টেন্সটা আগে পড়তে হবে। এরপরে হুমের আগে একটা সেন্টেন্স, হুমের পরে একটা সেন্টেন্স, হুমের আগে একটা সেন্টেন্স, হুমের পরে একটা সেন্টেন্স। যদি হুম থাকে, কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি হুম থাকে, এটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমাদেরকে B3 বাই নাউন প্রোনাউন বসাইতে হবে। B3 বাই নাউন প্রোনাউন বসাইতে হবে। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি, প্রথম একটা সিম্পল সেন্টেন্স, এরপরে আমাদেরকে B3 যেভাবে আছে এভাবে, যেমন আই যেভাবে আছে এভাবে লিখতে হবে। এরপরে এখানে B3 বসাইতে হবে। এটা আমাদেরকে নতুনভাবে যোগ করতে হবে সিম্পল সেন্টেন্সে। এখন আমরা এতটুকু পর্যন্ত যেভাবে আছে এভাবে আমাদেরকে লিখতে হবে। এরপরে হুমটা তো উঠে যাবে, সিম্পল সেন্টেন্সে হুম থাকবে না। এরপরে B3, তো এখানে যে B3 হুমের পরে যে সেন্টেন্সটা থাকবে ওইটার B3 বসাইতে হবে। তো আমরা B3 বসালাম, আর মোস্ট যেভাবে আছে এভাবে বসালাম। এখন আমাদেরকে বাই বসাইতে হবে, বাই বসালাম। এখন আমাদেরকে একটা নাউন অথবা প্রোনাউন অথবা নাউন প্রেস একটা বসাতে হবে। তো এখানে যে আমরা এখানে বাইয়ের পরে যে নাউন প্রোনাউন বসাবো, আমাদের যে সাবজেক্টে যেটা থাকবে এটা, এই যে আমাদের সাবজেক্টে আই আছে প্রোনাউন, তো প্রোনাউনের বাইয়ের পরে অবজেক্ট প্রোনাউন বসে, এই জন্য আমাদেরকে মি বসাইতে হবে। এই তো আমরা মি বসাইতে হবে। এই সাবজেক্টের প্রোনাউন হচ্ছে এখানে বসাইতে হবে নাউন প্রোনাউন, নাউন থাকলে নাউন, প্রোনাউন থাকলে প্রোনাউন। এটা গেল সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড তো অ্যান্ড থাকবে, শুধু অ্যান্ড। তো কম্পাউন্ডের বেলায় সেন্টেন্স যেভাবে আছে এভাবে লিখলে অর্থটা ম্যাচিং হয় না। এই জন্য আগে লিখতে হবে এই সেন্টেন্সটা, কারণ এই ঘটনাটা আগে ঘটে, এটা আগে ঘটার পরে এই ঘটনাটা ঘটে। তো এই জন্য এই সেন্টেন্সটা আগে আমাদেরকে লিখতে হবে, এরপরে ফলাফলস্বরূপ এটা হবে। আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।